স্কুল পরিদর্শনে এসে পড়ুয়াদের সঙ্গে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে পড়লেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। প্রেয়ার লাইন সেরে অফিস ঘরে ঢুকে অবাক বিডিও। সময় পেরিয়ে গেলেও অনেক শিক্ষক তখনও স্কুলে আসেননি। সময় মতো স্কুলে না আসায় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা হাই স্কুলের কয়েকজন শিক্ষককে শোকজ করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এবং আমি যখন ওই স্কুল থেকে বেরিয়ে আসছি তারপরেও কিছু টিচার আসেননি। লেটার দিয়ে আমরা জানতে চাবো কেন। আবার সেখান থেকে বেরিয়ে অন্য একটি প্রাইমারি স্কুলে ঢুকে দেখলেন মেঝেতে পড়ুয়াদের ইউনিফর্ম গড়াগড়ি খাচ্ছে। এরপর ক্ষোভ প্রকাশ করলেন, কর্মীদের সঙ্গে নিজে হাত লাগালেন পোশাকগুলি গুছিয়ে রাখার জন্য। বুধবার থেকে আবারও স্কুলে স্কুলে পরিদর্শন শুরু করেছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বুধবার থেকেই বিভিন্ন স্কুল এবং সরকারি কেন্দ্রগুলিতে ঢু মারছেন রাজগঞ্জের বিডিও। সেই মতো এদিন সকাল 11:15 নাগাদ সন্ন্যাসীকাটা হাই স্কুলে পৌঁছান। সেখানে পড়ুয়াদের সঙ্গে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে করেন। সেই সময় স্কুলে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। এতে অসন্তোষ প্রকাশ করেন বিডিও। এরপর জটিয়াকালী প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। ওই স্কুলে খোঁজ খবর নেওয়ার সময় লক্ষ্য করেন পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কুল ইউনিফর্ম ঘরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এই ব্যাপারে বিডিও প্রশান্ত বর্মন বলেন, হাই স্কুলের কয়েকজন শিক্ষক সঠিক সময় স্কুলে আসেন না। এছাড়া কয়েকজন শিক্ষককে অনুপস্থিত দেখলাম। বিষয়টি জেলা শাসককে জানাবো। অনুপস্থিত শিক্ষকদের শোকজ করা হবে। এছাড়া জটিয়াকালী জুনিয়র বেসিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ইউনিফর্ম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন ইউনিফর্মগুলি বিতরণ করা হয়নি এবং অযত্নে ফেলে রাখা হয়েছে, চিঠির মাধ্যমে তার কৈফিয়ত চাওয়া হবে বলে জানান তিনি। দেখলাম যে টিচাররা সঠিক সময়ে উপস্থিত হয়েছেন, কিন্তু খুবই একটা দুঃখের বিষয় যে সরকারের তরফ থেকে যে ইউনিফর্মগুলো দেওয়া হচ্ছে সেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি কখনোই ভালো চোখে নেইনি। তার জন্য আমি এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত টিচার আছেন তাকে আমরা লেটার মাধ্যম দিয়ে আমরা সেই এসআই থেকে শুরু করে এবং আমি বিডিও লেভেল থেকে আমরা লেটার দিয়ে আমরা জানতে চাবো কেন ইউনিফর্মগুলো এভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন বা কেন এখনও ডিস্ট্রিবিউশন শেষ হয়নি। হ্যাঁ, সন্ন্যাসীকাটা হাই স্কুলেও আমি গিয়েছিলাম এবং 10:30টায় আমি ঢুকেছিলাম প্রেয়ার লাইন হওয়ার আগে। কিন্তু খুব একটা দুঃখ লাগছে যে সেখানে যে টিচার স্ট্রেংথ রয়েছে সেটা অনেকেই অ্যাবসেন্ট ছিলেন এবং আমরা অনেককেই কনসিডার করেছি আজকে। এবং আমি যখন ওই স্কুল থেকে বেরিয়ে আসছি তারপরেও কিছু টিচার আসেননি। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে এডুকেশনের ডিআই স্যার রয়েছেন তাকে আমি ইনফর্ম করব এবং হাই লেভেলে আমি এটা জানাবো এবং ডিএম ম্যাডামকে।